মানুষ গঠনগতভাবে তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। রূপগতভাবেও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদিও আমরা পরীকে সুন্দর বলি, কিন্তু পরী দেখছে কে? দেখছেন পরী? হ্যাঁ, পরী তো কেউ দেখি নাই, ঠিক না? তো এই জন্য সুন্দর বলি কেন? তাহলে প্রবাদ বাক্য সত্য, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? দেখি না এই জন্য সুন্দরী। পরী আসলে সুন্দর না, মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপগতভাবে। যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েরা এই কথা কোনোদিন বলতো না, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছেন যে এটা মানুষ হবে না, এটা ফেরেশতাই হবে। মানুষ এত সুন্দর হয়তো হয় কি করে? কিন্তু আল্লাহ জবাব দিছেন, না, এটা মানুষ। মানুষ বিদায়ী এত সুন্দর। মানুষ যদি না হইতো তাহলে এত সুন্দর হইতো না। আরেকটা কারণ বলি, সব সৃষ্টি হুকুমের তৈরি। কি কিসের তৈরি? আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, তাহলে মানুষ রূপগতভাবে সুন্দর, এই জন্য আল্লাহর কুদরতি হাতে তৈরি, হুকুম দিয়া না। তো মানুষ গঠনগতভাবেও সৃষ্টির সেরা, রূপগতভাবেও সৃষ্টির সেরা। এই জন্যই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। আরো হাজারো দিক দিয়া মানুষ সৃষ্টির ভিতরে সেরা। কিন্তু ওই শ্রেষ্ঠ মানুষটাই সব কিছু যখন পাইল, পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেল। বিদায় যুক্তিসঙ্গত, সবকিছু পাওয়ার পরে যদি মালিককে ভুলা যায়, তাইলে মালিকের এই কথা বলা বৈধ যে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্যই আল্লাহ বলতেছে, মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। তো মানুষ হিসাবে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়, ঠিক না? হ্যাঁ, না আমাদের ইচ্ছায়? শুধু মানুষ তো না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আজকে যদিও ইসলামের বাজান নাই, ইসলামের বাজান নাই বিদায় ইসলামের মূল্যায়ন স্বয়ং মুসলমানদের কাছেও নাই। বাজান নাই। যেই জিনিসের চল না থাকে ওই জিনিস বুঝানো বড় কঠিন হয়, ঠিক না? একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। মুসলিম শাড়ি একটা ম্যাসের খোসার ভিতরে আসতো 14 হাত শাড়ি, ঠিক না? সত্য তো? ঢাকার মুসলিম শাড়ি শুনছেন কোনোদিন? না, ইয়াংরা মনে হয় শুনে নেয়। ঢাকার মুসলিম শাড়ি 14 হাত শাড়িটা একটা ম্যাসের খোসার ভিতরে আসতো। কিন্তু এখন বোঝানো যায় না, কম্পিউটারের যুগ হওয়া সত্ত্বেও বোঝানো যায় না যে হাত দিয়ে কি করে এই শাড়ি তৈরি হইতো। কেননা প্রযুক্তি নাই, চল নাই, চল ওই কারিগর নাই, ওই চল নাই, ওই ফ্যাক্টরি নাই। এই জন্য এটা বোঝানো বড় মুশকিল। বিশ্বাস যদি না হয়, জাদুঘরে রাখা আছে, যে দেখাইছেন। ঢাকার মুসলিম শাড়ি বাংলাদেশের জাদুঘরে রাখা আছে। তো ইসলামের গুরুত্ব তো আজকে মুসলমানদের কাছেই নাই, আছে নাকি? যদি থাকতো, গুরুত্ব নাই বিদায় আমি বলতেছিলাম বাজার নাই, এই জন্য বুঝে আসে না। আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। বুঝে আসবে ওই দিন, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে। একটা দিন আসবে যেদিন সারা দুনিয়ার দোজকবাসী চিৎকার দিবে,
লাউ কুন্না মুসলিমিন। কোরআনের একটা শব্দ বলছি আমি, একদিন আসবে যেদিন দুযোগীরা নামদারি মুসলমানদেরকে ক্রিটিসাইজ করবে দুযোগে, যে তোমরা দুনিয়াতে মুসলমান ছিলে, কিন্তু আজকে তোমরা আমাদের সাথে, কেননা যতই ইসলামকে মানেন আর না মানেন, কিন্তু যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন, ওই দিন ধর্মে কি লেখছেন? কি ইসলাম লেখছেন তো, না লেখেন নাই? যারা ইসলামকে বিলকুল কোনো কিচ্ছু মানে না, ওরও কিন্তু ধর্ম ওইখানে যে কলম থাইমা গেছে যে আমি তো ইসলামের কিচ্ছু মানি না, ইসলামকে লাইকও করি না, ভালোবাসি না, বরং সারা দিন, আমি নাম বলবো না, সারা দিন আপনি নেটে সার্চ দিলে পাবেন, এখন সব কম্পিউটারে আছে তো, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখবেন, যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে বলে, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখেন, ও ধর্ম ইসলাম লেখছে, ইসলাম, কেননা ওর কলম ওইখানে যে থাইমা গেছে। তো একদিন দুনিয়া চিৎকার দিবে, যেদিন কাফেররা বলবে তোমাদের ইসলাম তোমাদেরকে কি লাভ দিল, আইডির ফর্ম ফিল আপ করার সময় তো তুমি মুসলমান লেখছো ইসলাম, তো ইসলাম তোমাকে কি কাজে দিল, আজকে তো তোমরা আমার সাথে। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, আখরিজ, বাহির করো, যে নামদারি মুসলমানও ছিল তাকে বাহির করো। ওই দিন সারা দুনিয়ার দোজগীরা চিৎকার দিয়া বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম নামদারি মুসলমানও হইতাম, তাহলে আজকে আমাদেরকে চিরদিনের জন্য বাহির করে নিয়ে যাওয়া হতো। তো কথা গুছায় আনতেছি, যেটা বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় একটা পুরস্কার দিছেন আল্লাহ আমাদেরকে, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যত শুকরিয়া আদায় করেন কম হবে। এই নবীর উম্মত হইতে পারার কারণেই তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের উপরে, কুদরতি হাতে। কয়বার? একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন? বাজারে গেলে সবজিটা নিজে বাইছা বাইছা নেন না, ফলটা বাইছা বাইছা কিনেন না, আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা বাইছা, আমাদের রং যেমনই হোক, আমাদের ঢং যেমনই হোক, আমাদের পেশা যেমনই হোক, আমাদের বাসা যেমনই হোক, আমাদের বংশ যেমনই হোক, আমাদের চলাফেরা যেমনই হোক, আমি বুকে হাত দিয়া বলতে পারি যে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। ওইদিকে গেলে আবার আমার কথা হারায়া যাবে যে উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে আমি কতটুকু লাভবান, ওটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু এতটুক জানেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমার জন্য ফরজে আইন, নামাজ যেরকম ফরজ এরকম ফরজ, এরকম ফরজ যে তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারছো, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মানুষ ভাবে বা মানুষ হিসাবে পরিচয় দেয়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত, খোলা, সুস্পষ্ট কথা, দুটা রাস্তা। এই ছোট জীবনটা দ্বারা, এক নম্বর, এই ছোট জীবনটা দ্বারা, 60-70 বৎসরের জীবনটা দ্বারা আপনি এই দুনিয়াটায় গুছাইতে পারেন, দুনিয়া গুছাইতে পারেন বা গুছানোর জন্য দৌড়াইতে পারেন। এটা হলো একটা রাস্তা, 60-70 বৎসরের জীবন।
সিত্তিনা সানা ও সাবঈনা সানা, 60-70 বছর ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। দুটা রাস্তা আমাদের সামনে উন্মোচিত। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, সারাদিন নিচে চায় হাঁটিস না, মাঝে মাঝে আকাশটাও দেখিস। দূরত্ব কতটুকু, কোথাও খুঁটি নাই। যদি আমি ওটাকে ইচ্ছা দিয়া চালাইতে পারি, হুকুম দিয়া চালাইতে পারি, ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে চালাইতে পারি, তো মানুষ তোকেও চালাইতে পারি। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলে না, পক্ষে বললেও কিছু বলে না, টকশোতে বইয়া বিরুদ্ধে বললেও কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলেন না। আল্লাহ বলে, ওকে আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই, মানুষ তোকে দিছি। বলছে আকাশটা যদি বুঝে না আসে তো উনদুরিলা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। সূর্যকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই, তোর দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আমি ওকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, মানুষ তোকে দিছি। ইচ্ছা করলে তোকেও আমি ইচ্ছা স্বাধীনতা না দিয়া ওর মতো চালাইতে পারতাম। এটাও যদি বুঝে না আসে, তবু আল্লাহ বলতেছে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। পাহাড়কেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, দুনিয়ার জমিনকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। জিবরিলকেও দেই নাই, মিকাইলকেও দেই নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন। তো ইচ্ছা স্বাধীনতার কারণে আপনার কাছে রাস্তা খোলা, উন্মোচিত। 60-70 বছরের জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছাইতে পারি। কিন্তু সত্য এটাই, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো ছিল না, না আছে না থাকবে। যদি সুযোগ হতো তাহলে একজনের ছিল। কবি এটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না। উনি চিরদিন দুনিয়ায় থাকতেন, কেননা ওনার জন্যই এগুলা তৈরি, ওনার জন্যই, ওনার কারণেই জগৎটা তৈরি। সৃষ্টির সর্দার উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, তা আপনার আমার থাকার সুযোগ নাই। আবারও বলতেছি, 60-70 বছরের প্রথম ধারা, নিয়ম, প্রথম রাস্তা, 60-70 বছর দিয়ে এই দুনিয়াটাকে গুছাইতে পারি বা গুছানোর জন্য দৌড়াইতে পারি। কেউ হয়তো গুছায়া ফেলে আর কেউ দৌড়াইতে থাকে। দুনিয়ার জীবনটাকে আমি গুছাইতে পারি, এটা হলো প্রথম ধারা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ইচ্ছা আমাকে দিছেন, স্বাধীনতা দিছেন, তুমি গুছাইতে পারো, কিচ্ছু বলবো না। আরেকটা হলো এই ছোট জীবনটা দ্বারা ওটাকে গুছানো, আখেরাতকে গুছানো। দুনিয়ার গুছানোর সাথে সাথে আখেরাতটাকে গুছানো, আখেরাতকে গুছানো, শুধু দুনিয়া গুছানো না। কারণ আবারও বলতেছি, চলে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব উনিই দিছেন এক ফোঁটা পানির থেকে। যা কিছু আজকে আছে উনারই দেওয়া আছে। নাইলে একটা বাচ্চা যখন মার পেটের থেকে জন্ম নেয়, মার পেটের থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়,
তখন সামনে রাইখা একটু ভাবেন যে সে কেমন নিশ্চয়। আমরাও এরকম নিশ্চয়ই ছিলাম মার পেটের থেকে যখন আসছি। সাজাইছে কে? আল্লাহ সাজাইছেন। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো মানুষ যখন সঠিক জিনিসকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? এটা আল্লাহর প্রশ্ন। আমা কুনতা সগীরা, তুই কি একটু ভাবিস না তুই কিরকম ছোট ছিলি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। আমা কুনতা সগীরা, তুই কি একটু ভাবিস না কেমন ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, তুই কি একটু ভাবিস না মার পেটের থেকে যখন আসছিলে তো কেমন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, তুই কি একটু ভাবিস না যে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমি কেমন অজ্ঞ ছিলাম? আজকে তো ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, ঠিক না? ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, উপাধি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ। মাঝে মাঝে দেখেন কিছু কিছু সাইনবোর্ড দেখেন তো দেখবেন যে লিখতে 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 ইংরাজিতে লিখলে ইংরাজি সব অক্ষর শেষ, বাংলায় লিখলেও বাংলা সব অক্ষর শেষ। আল্লাহ বলে তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তা আল্লাহ চিত্র তুলে ধরেন কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, নড়াচড়া। হায় হায়, সত্য এটাই। এতদিন বুঝে আসতো না কিন্তু এখন বুঝে আসে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু বুঝাইয়া দিছে, আগে বুঝতাম না, এখন বিজ্ঞান বুঝাইয়া দিছে। মার পেটের থেকে যেই বাচ্চা কান্না না নিয়ে আসে, কান্না, ওকে কাদাইতে গেলে এখন কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। বিশ্বাস হয় না? না মনে হয়, বিশ্বাস হয় না মনে হয়। হয়? হ্যাঁ, না না হয় না, হয় না মনে হয় বিশ্বাস। জান না, এখানে মেডিকেল আছে উত্তরায়, যে জিজ্ঞাসা করেন ফোন করে, আমার বাচ্চা কাঁদে না, মার পেটের থেকে কান্না নিয়ে আসে নাই, এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে, এখনই নিয়ে আসো জলদি। খালি অ্যাম্বুলেন্স পাঠাবে না, কানে কানে বলবে এতগুলা বান্ডেল লাগবে, এতগুলা বান্ডেল। কতগুলা? এতগুলা বান্ডেল লাগবে যদি কান্না ছাড়া মার পেটের থেকে আসে। 3 থেকে 3.5 লাখ, কম বললাম সস্তায়, 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে শুধু কাদাইতে, যদি কান্না না নিয়ে আসে। আল্লাহ বলে আমি তোকে কান্না দিয়া পাঠাইছি। সম্বল ছিল তোর শুধু কম্বল, আর সম্বল ছিল তোর শুধু কান্না, আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলে এরকম নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি, তারপরে আমি সাজাইছি। দিন গেছে আমি সাজাইতেছিলাম। হায় হায় হায়,
আল্লাহ যে বলেন সত্য বলেন, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলী একটু বেশি লেখছেন যে মানুষ তোর মতো অকৃতজ্ঞ না, তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। যে আল্লাহ অস্তিত্ব দিয়ে সাজাইলেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজেই বলছে, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিবে। আজকে যদি প্রিয় পাত্রদের নামে আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আপনার যদি পায়ের রক্ত মাথায় উঠতে পারে। আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি যদি তার হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, জেল জরিমানা লাগাইতে পারেন, তাইলে জমিনও তো আল্লাহর প্রিয় না? প্রিয় না? হ্যাঁ, জমিন আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলে, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, তাহলে জমিন বহুত আগে তোকে পেটে নিত। লাবতালাতিল আরদু ফি বাতনিহা লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় সাইজ করত, জাগারটা জাগায় 1 ইঞ্চি নড়তে দিত না। আমি চোখে দেখা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে, 2-1টা বাদ যাবে মনে হয়, বাকি সব আমার চোখে দেখা আছে। জোর দিয়া ফেরেশতা জাগারটা জাগায় ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহর জন্য পারেন না। আল্লাহ বলে, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হেফাজত করি। শুধু হেফাজত না, সুরক্ষা না, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে লালন পালন করি। একটা উদাহরণ দেখাই, উদাহরণ। এখানে কতগুলা লোক বসা, ঠিক না? শ্বাস প্রশ্বাস নিতেছেন না? নিতেছেন না? হ্যাঁ, আচ্ছা, নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ছাড়েন কোনটা? হ্যাঁ, ওটা কি দূষিত না ভালো? হ্যাঁ, কেমন দূষিত? কেমন? হ্যাঁ, কেমন? বিষ, বিষ। কিন্তু এই নেওয়া ছাড়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লেন আর নিলেন, দূরত্ব কতটুকু? দূরত্ব বোঝেন? কে জানি বললো 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড, আধা সেকেন্ড। বলেন এই দূষিতটাকে এখান থেকে আউট কে করে? আধা সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের ভিতরে এই 2টা কাজ কে করে? যে যেটা দূষিত ছাড়লাম, ওটাকে এই মজমার ভিতর থেকে আউট করলো, আর পিউরটা আমার নাকের নিচে আইসা রাখা দিল। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া করতে হইতো, ভাবেন কোনদিন? হায় হায় হায়। আল্লাহ বলে, 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। টঙ্গীর মানুষ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কারো জীবনে ডায়ালিসিসের প্রয়োজন না হোক। যারা আক্রান্ত, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামেলা, আজেলা, মুস্তামেররা দায়েমা নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, আর আল্লাহ কুদরত দিয়া আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? ডেইলি 36 বার আমার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া। 36 বার। ডেইলি আমি 550 লিটার অক্সিজেন নেই, এটাকে দূষিত করে আবার বাহির করে দেই।
ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বাত কাপড় বাসস্থান বাদই দিলাম, সিজনের ফল ফ্রুট বাদই দিলাম, খাওয়া লাওয়া বাদই দিলাম। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। তারপরও মানুষ, তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, শুধু স্মরণ করায় দেই তোকে কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে। এই জন্য আমি কথা শুরু ছিল, আমাদের সামনে দুটা রাস্তা উন্মোচিত। ছোট জীবনটা দিয়ে ইচ্ছা করলে এই জীবনটাকে গুছাইতে গুছাইতে এই জীবনটাকে ক্ষয় করতে পারি, কাটায়া দিতে পারি। আরেকটা রাস্তা উন্মোচিত আছে আমাদের সামনে, দ্বিতীয়, ইচ্ছা করলে ওটাকে গুছাইতে পারি, ওটাকে গুছাইতে পারি, আখিরাতকে গুছাইতে পারি, বা বলতে পারেন আরেক শব্দে জান্নাতকে গুছাইতে পারি। ইচ্ছা, দুটোই রাস্তা উন্মোচিত। ডিসিশন আপনাদেরকে নিতে হবে যে কোনটা গুছাবেন, এটা না ওইটা, এটা গুছাবো না ওইটা। কিন্তু একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গেলে, বড় বড় গ্রামগঞ্জে গেলে অট্টালিকা দেখা যায়। অট্টালিকা, অট্টালিকা চিনেন? বড় বড় বাংলো, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? সিলেট অঞ্চলে আছে, গ্রাম অঞ্চলে এখন অনেক আছে। যারা শহরে থাকে গ্রামে একটা বাড়ি বানায় অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো। ওই বাড়িগুলা দেখলে অনেক ব্যথা লাগে। বলবেন আপনার ব্যথা লাগে কেন? বলে এই জন্য ব্যথা লাগে যে যে বাড়িটা বানাইছে, অর্থায়ন করছে, যে সারা জীবনের জমানো টাকা বা শ্রম দিয়ে এই বাড়িটা বানাইছে, বাড়ির মানুষগুলা বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে। এই লোকটা মরতে দেরি, বাসতলায় রেখা আসতে দেরি করবে না। বড় নির্দয়ের পরিচয় দিবে এরা, বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে এরা, বড় মায়া মমতা হীনতার পরিচয় দিবে এরা, যে এই ব্যক্তিটাকে বাসতলায় রেখা আসতে দেরি করবে না। 2 ঘন্টা অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না। যে জীবিত অবস্থায় ছিল দীর্ঘদিন, মরার পরে 2 দিন থেকে দেখুক বাড়িটায় কেমন লাগে। বা আঙ্গিনায়ও কবর দিবে না, বা দেওয়ালের পাশেও কবর দিবে না। তাইলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? সত্য এটাই। ইচ্ছা স্বাধীনতা, আপনি এটাকেও গুছাইতে পারেন, এর পিছনে জীবনটাকে ব্যয় করতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। যদি বলতেন তাহলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, নাফরমানি করার কারো কোনো সুযোগ ছিল না। 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহর, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই।
আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়াবো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ হইছে তো হইছে, যেখানে হইছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এইখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি ওঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবি। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তরি প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের? আনতা হাইয়া ফালা তামুতু আবাদা, জীবন চিরদিনের, কোনোদিন মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে, পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি।
রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ সহ দোয়া করি আল্লাহ এটা কইরা দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম, কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবিলে কোন মনীষী লেখছেন, হয় মুসলমান, নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হইছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে, সবাই বলতেছে কয় রাকাত হইছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেইলি নামাজে, 3 দোকানের হইছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো, নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখে, রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না, কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, প্রায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে, ওরা ওঠে না কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটা দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে, সবগুলো। আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের, দেখবেন বেশির মাত্রার ভূমিকম্প গুলা শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক
আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাত করতে পারলে না বিপর্যয় ঘটবে, আর যদি ব্যাত না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায় অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক, পারবেন? সত্য, হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকা রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বছরের জানেন, 1400 বছরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, যুদ্ধে আসে নাই। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়া বলছে আপনি কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়েই প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত 11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই নাই। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়, যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাইনি। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসা গুলার সাথে আমরা সম্পর্ক জুড়ব, আর এগুলাকে টিকায় রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামাজ শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। উঠাইতে পারেন, আজকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি, ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবাইয়া দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা, আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠেন, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, যিনি চাওয়া ছাড়া আমাদেরকে এত দিছেন। আমাদের অস্তিত্বটা চাওয়া ছাড়া, মুসলমানের ঘরে আসা চাওয়া ছাড়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া চাওয়া ছাড়া,
এত নেয়ামত দিছেন যে গনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে, নেয়ামতের গণনা শেষ হবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, যে চাওয়া ছাড়া এত দিতে পারে, দুই একটা চাইলে যে খালি ফেরত দিবে, এটা বিশ্বাস কখনো করা যায় না। বিদায় আমরা হাত তুলছি, কোথায় বসা তুলছি মালিক? যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে সাকিনা নাজেল হইতেছে। আল্লাহ, আল্লাহ, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে তাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ, কারা এখানে বসা? সবার পরিচয় দেওয়া তো সম্ভব না। আপনার কাছে পরিচয় লুকাইত না, আপনার কাছে পরিচয় লুকাইত না। কার কি ব্যক্তিত্ব! আলেম ওলামা আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে। ওই যুবকও আছে যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, অন্তরালে হয়তো মা বোনরও আছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না আজকে, এতটুক তো চাবো। বেশি কিছু চাবো না, কমসে কম এতটুক তো চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, কমিটি যেন কবুল হয়। আল্লাহ, কবুলিয়াত হলি বলে সবকিছু ঘটে। আবু বকর কবুল না হইলে কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কবুল না হইলে কোনোদিন ফারুক হইতো না, ওসমান কবুল না হইলে কোনোদিন জিন্নুরাইন হইতো না, আলী কবুল না হইলে কোনোদিন মুর্তাদা হইতো না, সোয়া লক্ষ সাহাবা কবুল না হইলে কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা হইতো না। বিদায় আজকে সর্বপ্রথম যেটা আমরা চাবো, আল্লাহ আপনার শাহী দুয়ারে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই, কবুলিয়াত চাই। এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজনের শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এইখানে নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, প্রত্যেক ব্যক্তিকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই। আল্লাহ, আমাদেরকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আমরা তওবা করছি মালিক, আমরা হাত উঠায় তওবা করছি। সত্য মালিক, আমরা গুনার কারণে শাস্তির উপযোগী বটে, কিন্তু এতটুক বলবো মালিক, আর মুসলমানদেরকে গায়ের হাতে মারি খাওয়ায়েন না। আপনি পিটান পিটান মালিক। কখনো তো ছেলেও বলে বাপকে, গড়ে মারতা তো মারতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? গড়ে পিটাইতা তো পিটাইতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? বড় বাজারে থাপ্পড় দিলা কেন? মানুষের সামনে আমাকে মারলা কেন? আপনি আমাদেরকে মারেন, কাটেন, কোন আপত্তি নাই মালিক, আর আমাদেরকে গায়ের হাতে মার খাওয়ায়েন না, আর গায়ের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না, অন্যের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না। আর আমরা তওবা করলাম, পুরো উম্মতের পক্ষে তওবা করলাম মালিক। এই টঙ্গীবাসী আজকে তওবা করলো, এই ওয়ার্ডের মানুষগুলো আজকে তওবা করলো। হায় আল্লাহ, তওবাকে কবুল করেন, আউবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, চাই হার্টের হোক, চাই কিডনির হোক, চাই লিভারের হোক, চাই ব্রেন স্ট্রোকের হোক, চাই ডায়াবেটিসের হোক, চাই ক্যান্সারের হোক, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়েমা নসিব করেন। আয় আল্লাহ, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, আসমানি জমিনি পাওয়ার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে। আর্টিফিশিয়াল বিপর্যয় যদি হয় তাহলে ওটার থেকেও আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আপনি অতীতে কইরা আসছেন,
প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের বিশ্বাস আগামী তো আপনি আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তা